2026 সালের প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। মাধ্যমিক গণিত 2024 থেকে 2025 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা আসা সকল প্রশ্নের সমাধান আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর তার নিরিখে আজকের অধ্যায় হচ্ছে মিশ্র অধ্যায়। মিশ্র অধ্যায় মানে তোমার 4 দাগ নম্বরের যে প্রশ্ন, টোটাল 12টি প্রশ্ন আসে, সেখান থেকে 10টি প্রশ্ন উত্তর করতে হয়। তাই সমস্ত বইয়ের বিভিন্ন অধ্যায় থেকে এই প্রশ্নগুলি দেয় 2 মার্কের প্রশ্ন। তাহলে আজকের সমাধান গণিত 4 দাগ নম্বর প্রশ্নের 2 গুণ 10 অর্থাৎ 20 মার্ক থাকে 4 দাগ নম্বরে। 2025 আর 24 সালের 2 মার্কের প্রশ্ন মোট 24টি, অর্থাৎ 2025 সালে 12টি প্রশ্ন এসেছে, 10টি অ্যান্সার করতে হয়েছে, এবং 2024ও তাই। নিজেরাই আশা করি এই প্রশ্নগুলি দেখলে আস্তে আস্তে আমি একবার 2017 পর্যন্ত সমাধান দেখাবো। তবে আজকের যে সেট, সেই সেটে আমরা 1 এবং 2024 এবং 25 এই 24টি প্রশ্ন উত্তর করব। নিজেরাই গণিত সাজেশন তৈরি করে 20 মার্ক 100% নিশ্চিত করি। 20 মার্ক 100% কমন পড়বে। আমরা যদি দেখা গেছে তোমাদের 2017 থেকে 2025 পর্যন্ত মোট 8 সালে যদি তোমাদের 8-12-96টি অঙ্ক তোমরা যদি করতে পারো ভালো করে দেখে, তাহলে তোমরা কিন্তু অনেক অঙ্কই দেখবা হুবহু না আসলেও তোমরা সেই অঙ্কগুলো ধরতে পারবে, আর কিছু কিছু অঙ্ক হুবহু চলে আসবে। যাই হোক, আর দেরি নয়, সরাসরি চলে যাচ্ছি অঙ্কের যে আলোচনা পর্বে। মাধ্যমিক পরীক্ষা 2025, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ 2025। এই তো ইতিমধ্যে যে ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষাটা হলো, এখানে যদি ইনস্ট্রাকশনটা একটু দেখো, 1, 2, 3, 4 প্রশ্নগুলো উত্তর, প্রশ্ন সংখ্যা লিখে অবশ্যই ক্রমানুযায়ী উত্তরপত্রের প্রথম দিকে লিখতে হবে। এর জন্য প্রয়োজনবোধে গণনা ও চিত্র অঙ্কন উত্তরপত্রের ডান দিকে মার্জিন টেনে করতে হবে। কোনো প্রকার সারণী বা গণকযন্ত্র ব্যবহার করা যাবে না। গণনার প্রয়োজনে পায়ের মান 22/7 ধরে নিতে হবে। আসলে এই হচ্ছে তোমাদের আসল যে ইনস্ট্রাকশন। এখন তোমাদের যদি আমি বলি, এই 4 নম্বরের প্রশ্ন 2025 সনে দেখতে পাচ্ছ এখানে দেখো 20 মার্ক, যেটা 2 গুণ 10। এখানে টোটাল এই 6টি আর এই 6টি, টোটাল 12টি প্রশ্ন আছে। এই 12টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্নের উত্তর করতে হবে। আর তোমরা এখন বর্তমানে আছো হলো এই তো সামনেই ফার্স্ট ইউনিট পরীক্ষা। তা ফার্স্ট ইউনিটে যখন প্রিপারেশন নেবে, এই প্রশ্নগুলি একটু ভালো করে দেখবে। টিচাররা আছে যে মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নগুলি আসে ওই রকম ধাঁচেই তোমাদের ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন দিতে পারে। যাই হোক, এখানে দেখো প্রথম 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো n+103/3। এন এর মান নির্ণয় করো। এটা অবশ্য তোমাদের এখনও আসবে না, এই ইউনিটের টেস্টে নাই। যাই হোক, 2n+1 একটি অযুগ্ম সংখ্যা, যেটা এটা পরিসংখ্যান। প্রথম 2n+1 সংখ্যার স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো, মধ্যমার সূত্র তোমাদের জানতে হবে 2n+1+1/2, অর্থাৎ এখানে 2n+2/2, দ্যাট মিনস n+1। প্রশ্ন অনুযায়ী n+1 হচ্ছে n+103/3, 3n+, এটা দেওয়াই আছে, ঠিক আছে। 3n+3, এরপরে যদি নর্মালি 3 দিয়ে আর গুণন করলাম, 2n = 100, n = 50, অর্থাৎ n এর মান হবে 50। আশা করি বুঝতে পেরেছো। এরপর দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে ধরি লম্ব বৃত্তাকার চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে r1 এবং r2 একক এবং উচ্চতা h1 h2 একক। প্রশ্ন মতে কি আছে? r1:r2 হচ্ছে 2:3, এর h1 h2 হবে 5। তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে, আমরা জানি বক্রতলের ক্ষেত্রফলকে 2πr/h, 2πr1h1 অনুপাত 2πr2h2। তাহলে এখানে 2πr1h1 ডিভাইডেড 2πr2h2। এখানে যদি আমরা 2π কেটে দেই, পাই থাকে কি r1/r2 গুণ h1/h2। তাহলে এখানে মানটা যদি বসাই দিই 2/3 গুণ 5/3, এখানে আমরা এরপরে মানটা 5 × 10, 3 × 9, অর্থাৎ 10:9 হবে। এরপরে আমরা 3 নম্বরে, একটা আয়তঘন ধারগুলো যথাক্রমে x, তলগুলো সংখ্যা y হলে এর সর্বনিম্ন মান কত হলে x + y + a একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? আয়তঘনের ধারগুলোর সংখ্যা x = 12 এবং তলগুলোর সংখ্যা হচ্ছে y = 6। তাহলে x + y = 12 + 6 হচ্ছে 18। 18 এর সঙ্গে 7 যোগ করলে 25 বা 5² হয়, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং
এর সর্বনিম্ন মান হচ্ছে 7। এরপরে এটা একটা ত্রিকোণমিতি cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 ইকুয়াল 2/3 হলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার মান নির্ণয় করো। তাহলে আমাদের যেটা করতে হবে cos টু দি পাওয়ার 4 সাইন টু দি পাওয়ার 4 2/3, আমরা এটাকে হোল স্কোয়ার করবো, cos স্কোয়ারের স্কোয়ার সাইন স্কোয়ারের স্কোয়ার, তাইলে 4 হয়ে যায়। তাহলে কেন হোল স্কোয়ার করছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটার পরিবর্তে 1 লেখা যায়, সেই 1 cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল 2/3। তাহলে আবার cos স্কোয়ারের পরিবর্তে কী লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার, আর এই মাইনাস সাইন স্কোয়ার আছেই। হ্যাঁ, তাহলে কি দাঁড়াইলো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার 2/3, এটাই তোমার সহজ একটা অঙ্ক। এরপরে সাইন থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল cos 15 হলে cos 2 থিটার মান কত, সাইন থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল cos 15। তাহলে সাইন থিটা প্লাস 30 ডিগ্রি ইকুয়াল, আমরা যদি এই 15টাকে সাইনের মাধ্যমে করি, সাইন 90 মাইনাস 15 অর্থাৎ সাইন 75 ডিগ্রি, তাহলে থিটা প্লাস 30 ইকুয়াল 75, থিটা ইকুয়াল 75 মাইনাস 30 অর্থাৎ 45 ডিগ্রি। তো cos 2 থিটা হবে cos 90 মান 0 অর্থাৎ cos 2 থিটার মান হচ্ছে 0। এরপর 5 নম্বরের প্রশ্ন, এ বি সি ডি আয়তক্ষেত্র অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও বি ইকুয়াল 6 সেন্টিমিটার, ও ডি ইকুয়াল 8 সেন্টিমিটার এবং ও এ এবং ইকুয়াল 5 সেন্টিমিটার, ও সি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে ও বি হচ্ছে 6 সেন্টিমিটার, ও ডি হচ্ছে 8 সেন্টিমিটার এবং ও এ হচ্ছে 5 সেন্টিমিটার। এ বি সি ডি আয়তকার চিত্র অভ্যন্তরে ও একটি বিন্দু, তাহলে কি হবে, তাহলে এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল বি ও স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তাহলে এখানে মানটা যদি বসিয়ে দেই, তাহলে এখান থেকে ও সি স্কোয়ার সমান 36 প্লাস 64 মাইনাস 25 অর্থাৎ ও সি ইকুয়াল √75 মানে 5√3, ও সি এর দৈর্ঘ্য হবে 5√3। তাহলে এখানে তোমাদের একটা চিত্র, আয়তকার যে একটা চিত্র, সেই চিত্রের মাধ্যমে তোমাদের এঁকে তারপরে কিন্তু ক্যালকুলেশনটা করবে। যাই হোক, আমি সরাসরি চলে যাচ্ছি 7 নম্বরে, ও কেন্দ্রীয় ভিত্তির একটি বহিস্থ বিন্দু পি থেকে পিএস, পিটি দুটি স্পর্শক টানা হলো, কিউএস বৃত্তের একটি জ্যা যেটি পিটি এর সমান্তরাল, এসপিটি 80 ডিগ্রি হলে ও কিউএসটি এর মান কত হবে। তাহলে আমরা যদি চিত্রে দেখি কিউএসটি সমান পিটিএস, এখানে কিউএসটি কোথায়, যে কিউ এস এবং টি আর সমান হচ্ছে পি টি এস, অর্থাৎ এই যে এই কোণটার সমান। তাহলে এই দুটি সমান হলে কি হয়, এটা সমান্তরাল এবং এদের ভেদক, কাজে এসপি সমান টিপি, এসপি সমান টিপি ভালো করে দেখো। এবার পিটিএস সমান পিএসটি কোণ, অর্থাৎ দুটো বাহু সমান হলে তার অন্তর্ভুক্ত কোণ দুটো সমান। পিটিএস ত্রিভুজে পিটিএস প্লাস পিএসটি প্লাস এসপিটি 180 ডিগ্রি, তাহলে এসপিটি হচ্ছে এখানে 80 ডিগ্রি দেওয়া আছে, আমরা সাইড চেঞ্জ করলাম 100 ডিগ্রি, অর্থাৎ 2 পিটিএস হচ্ছে 100 ডিগ্রি, পিটিএস সমান হচ্ছে 50 ডিগ্রি। তাই পিটিএস যদি 50 ডিগ্রি হয়, কিউএসটিও 50 ডিগ্রি, সহজেই ছিল তোমার। এরপর দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার এবং প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে নির্ণয় করি। দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমার অনুপাত 27:16, তাদের অনুরূপ বাহু দৈর্ঘ্যের অনুপাতও সমান হবে। ধরি দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, 9:x সমান 27:16, 1:x অর্থাৎ আমরা 9 দ্বারা ভাগ যদি আমরা করি, 1:x ইকুয়াল 3 কত 16, অর্থাৎ আমরা কি করলাম এখানে হচ্ছে তোমার 1:x অর্থাৎ x ইকুয়াল 16/3 অর্থাৎ 5 সমস্ত 1/3। তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য হবে 5 সমস্ত 1/3 সেন্টিমিটার। এরপরে x অনুপাত √y, y ইকুয়াল a স্কোয়ার, যদি x ইকুয়াল 2a হয় তাহলে x²/y এর মান নির্ণয় করো, x অনুপাত √y, তাহলে x ইকুয়াল k, একটি সমানুপাতিক ধ্রুবক y ইকুয়াল a স্কোয়ার হয় যখন x ইকুয়াল 2a সমান k √a স্কোয়ার, তাহলে 2a সমান k, k সমান 2, দ্যাট মিনস x সমান 2√y, x² সমান 4y আর x²/y হচ্ছে 4, তাহলে উত্তর হবে x²/y ইকুয়াল 4। এরপরে x/2 ইকুয়াল y/3 ইকুয়াল z/4 হলে 3x প্লাস 4y প্লাস 8z ডিভাইডেড x প্লাস 3y এর মান কত। তাহলে x/2 y/3 ইকুয়াল k ধরলাম, x ইকুয়াল 2k, y সমান 3k, সুতরাং x ইকুয়াল 4k। তাহলে এখানে মানগুলি যদি বসিয়ে যাই 3 × 2k, 4 × 3k, 8 × 4k ডিভাইডেড 2k প্লাস 3 × 3k, অর্থাৎ এখানে উপরে 50k আসে আর নিচে 11k আসে, কে কাটা গেল 15/11, তাহলে এর মান হবে 15/11।
11। এরপরে চলে যাচ্ছি আমরা 11। কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর বি এর লাভ 798 টাকা হলে মোট লাভ কত হবে? ধরি মোট লাভ x টাকা, তাই লাভের 5% দান করার পর লভ্যাংশ x মাইনাস x ইন্টু 5/100, অর্থাৎ এখানে 19x ডিভাইডেড 20 টাকা। এ বি এর মূলধন অনুপাত 3:2, তাহলে বি এর লাভ 19x/20 ইন্টু 2/3, অর্থাৎ 19x ডিভাইডেড 50। প্রশ্ন অনুযায়ী 19x ডিভাইডেড 50 ইকুয়াল 798। দ্যাট মিনস এখানে x এর মানটা হবে কত? 2100 টাকা। মোট লাভ 2100 টাকা। বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কম হয়। মূলধন কত? বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5% হলো। 1 টাকা সুদ কমে 100 টাকায়, সুতরাং 1 টাকা 250 টাকায় সুদ কমে 100 গুণ 250, অর্থাৎ 25,000 টাকাতে। মূলধন 25,000 টাকায়। এই হচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি 2024 সনের যে প্রশ্নটি। তোমরা এখানেও কিন্তু টোটাল 12টি প্রশ্ন, সেই 12টি প্রশ্ন থেকে আমরা 10টি প্রশ্নের উত্তর মাধ্যমিক যখন পরীক্ষা হবে তখন তোমাদের দিতে হবে। তাই এই হচ্ছে তোমার দেখো 5টি প্রশ্ন, আর এখানে আছে 7টি প্রশ্ন, টোটাল 12টি প্রশ্ন। তাহলে আমি 12টি প্রশ্নের সমাধান দেখাই। এখন দেখবো আমরা সমাধান। 2024 সালের সমাধান। 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকায় হয় নির্ণয় করে। এটা কিন্তু তোমাদের 2 নম্বর চ্যাপ্টারে। ধরি 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি বলছে, এটা 6 নম্বর, আর n বছরের সুদ 105 টাকা। তাহলে p ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড 100 টু দি পাওয়ার n, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের যে সুদ, ডিভাইডেড 500 ইকুয়াল 105। এখান থেকে আমাদের কি বের করতে হবে? n বের করতে হবে। তাহলে এই 500কে আমরা ডান পাশে নিয়ে গেলাম, তারপরে কি করব? এটাকে একটু কাটাকাটি করলাম, কাটাকাটি করে 121/100 আসলো। তাহলে এটাকেও লসাগু করলে 11/10 ইকুয়াল 11/10 স্কোয়ার, অর্থাৎ n সমান 2। তাহলে 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদ 105 টাকা। একটি অংশীদারি কারবারে ইলা, রহিমা, বেলার মূলধনের অনুপাত 3:8:5। ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল? ধরি ব্যবসায় মোট লাভের পরিমাণ x টাকা। ইলার লভ্যাংশ 3/, আমরা জানি যে যার লভ্যাংশ সেটা উপরে থাকে আর টোটাল অনুপাতটা যোগ হয় এর সাথে আসল মূলধন গুণ করলেই লভ্যাংশ পাওয়া যায়। 3x ডিভাইডেড 16 টাকা। রহিমার লভ্যাংশ 8 ডিভাইডেড টোটাল অনুপাতের যোগফল ইন্টু x, অর্থাৎ 8x ডিভাইডেড 16 টাকা, এবং বেলার লভ্যাংশ 5 ডিভাইডেড 5x ডিভাইডেড 16। শর্ত অনুসারে 3x/16 ইকুয়াল 5x - 16 মাইনাস 600। তারপরে এটা এক পাশে নিলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে -2x ডিভাইডেড 16, এখান থেকে -600, x ইকুয়াল 480, অর্থাৎ মোট লাভের পরিমাণ 4800 টাকা। এরপরে x² মাইনাস 22x প্লাস 105 সমীকরণে বীজদ্বয় আলফা বিটা হলে 1/α প্লাস 1/বিটার মান নির্ণয় করো। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি, আমরা জানি আলফা প্লাস বিটার সমষ্টি হচ্ছে x এর সহগ, অর্থাৎ x এর সহগ এখানে কত? -22 ডিভাইডেড x² এর সহগ, আবার মাইনাস আছে, এটা 22 ডিভাইডেড 1, অর্থাৎ কত হবে? 22। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের গুণফল আলফা ইস টু বিটা হচ্ছে কি? এই যে 105 ডিভাইডেড 1, অর্থাৎ ধ্রুবক পাওয়ার ডিভাইডেড x² এর সহগ 105। তাহলে 1/α প্লাস 1টা বসিয়ে দেবো, অর্থাৎ 22 ডিভাইডেড 105, এটা হবে উত্তর। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন চলে যাচ্ছি। যদি 3x + 2y অনুপাত 3x + 2y একটা প্লাস একটা মাইনাস 4:5 হয়, তবে x + y অনুপাত x - y এর মান নির্ণয় করো। 3x - 2y অনুপাত 3x + 2y = 4:5। তাহলে এটাকে অনুপাত আকারে লিখলাম, লেখার পরে কি করবো? সাইড চেঞ্জ করে আর গুণন করলাম, আর গুণন করলে এক্সগুলো এক পাশে নিলাম, 15x - 10y = 12x + 8y। তারপরে আমরা কি করব? এখান থেকে এক্সগুলো এক পাশে নিয়ে এলে 15x থেকে 12x গেলে 3x এবং 18y, ওয়াইটাকে ডান পাশে নিলে নিচে চলে আসে এবং 3টা নিচে চলে যায়, অর্থাৎ 6। তাহলে আমার কি x/y = 6, x + y ডিভাইডেড x - y 6 + 1, অর্থাৎ যোজন আর বিয়োজন করে 7/5। তাহলে অনুপাত হবে 7:5। এরপর ও কেন্দ্রীয় বৃত্তে বিওসি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এডিসি কোণ 110 ডিগ্রি হলে কোনো এসিবি কোণের মান নির্ণয় করো। এখানে দেখা গেছে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এবিসিডি চতুর্ভুজের বিওসি ব্যাস কোনো এডিসি কোণ সমান 110 ডিগ্রি, কোণ এবিসি কোণ 110 ডিগ্রি মাইনাস 180 বিয়োগ 110, অর্থাৎ 70 ডিগ্রি, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক। আবার কোনো বিএসি কোণ সমান 90 ডিগ্রি, অর্ধচতুষ্কোণ 100 অংশ। সুতরাং এবিসি
ত্রিভুজের ক্ষেত্রে কোণ এবিসি সমান 70 ডিগ্রি এবং কোণ বিএসি 90 ডিগ্রি। হ্যাঁ, কোণ এসিবি 180 তারপরে প্লাস মাইনাস এবিসি প্লাস বিএসি মানগুলি বসিয়ে দিলে 20 ডিগ্রি আসে, ঠিক আছে। তারপরে আমরা 6 নম্বর যাবো। এবিসিএমের বিসি সমান্তরাল এডি, এডি সমান 4 সেন্টিমিটার, এসি এবং বিডি কর্ণদ্বয় এমনভাবে অবিন্দুতে ছেদ করেছে যে ও বাই ওসি ডিও বাই ওবি তারপরে হাফ সমান হাফ হয়, তাহলে বিসি এর দৈর্ঘ্য কত? আমরা দেখতে পাচ্ছি চিত্র ত্রিভুজ এওডি এবং ত্রিভুজ সিওবি এর মধ্যে আমরা কি দেখি, হ্যাঁ, যে এডি সমান্তরাল বিসি। তাহলে এডি সমান্তরাল যদি বিসি দেখি, এসি তাদের ছেদক, তাহলে ওসিবি একান্তর ও এডি আবার কোণ ওডি এক একান্তর ও বিসি কোণ, কাজেই এওডি বিপ্রতীপ কোণ বিওসি ত্রিভুজ এওসি পার্থক্য ত্রিভুজ বিওডি, অর্থাৎ যেটা সর্বসম আর কি বলে। যাই হোক, এও ডিভাইডেড ওসি, ওডি ডিভাইডেড ওবি এবং এডি ডিভাইডেড বিসি মানটা দুটো আলাদা আলাদা করি, তাহলে দেখা যাচ্ছে হাফ আসে, হাফ তারপরে এডি সমান 4, এখান থেকে টোটালি বিসি হচ্ছে 8 সেন্টিমিটার। এরপরে আমরা 7 নম্বর দেখি। এবিসি ত্রিভুজে এবিসি কোণ 90 ডিগ্রি, এবি সমান 60 সেন্টিমিটার, বিসি সমান 8 সেন্টিমিটার হলে এবিসি এর পরিবেশার্ধের দৈর্ঘ্য কত? এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পৃথক হচ্ছে সূত্র প্রয়োগ করে পাই এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, আমরা যদি দেখি সমান এসি স্কোয়ার, তাই 6 এর মানটা বসালে এসি এর মানটা পাবো আমরা কত? 100। তাই এসি সমান 10, পরিবেশার্ধের দৈর্ঘ্য হবে হাফ ইন্টু অতিভুজের দৈর্ঘ্য অর্থাৎ 5 সেন্টিমিটার। এরপরে আর কস থিটা ইকুয়াল টু √3, আর সাইন থিটা ইকুয়াল টু থিটা 0 থেকে বড় 90 থেকে আরও থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা দেখছি এইটার এবং বর্গ করলাম, এটার আর সাইন থিটা এটারও বর্গ করলাম, যোগ করে দিলাম, তাহলে আর স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার সাইন স্কোয়ার মান 1, আর স্কোয়ার সমান 16, আর ইকুয়াল প্লাস মাইনাস 4। তো আর সাইন থিটা আবার ভাগ করলাম, ডিভাইডেড আর কস থিটার 2/2 √3, আর কাটা গেলে ট্যান থিটা ইকুয়াল 1/√3 30 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল 30 ডিগ্রি। এরপর আমরা 9 নম্বরের প্রশ্নে চলে যাচ্ছি। সাইন এ প্লাস বি ইকুয়াল 1, কস এ মাইনাস বি ইকুয়াল 1 হলে কট 2 এর মান কত? তাইলে আমরা যদি দেখি সাইন এ প্লাস বি ইকুয়াল 1, সাইনের কতর মান 1, 90 ডিগ্রির মান 1, অর্থাৎ এ প্লাস বি 90। আবার কস এ মাইনাস বি ইকুয়াল 1, অর্থাৎ কস কতর মান 1, 0 ডিগ্রি মান 1, অর্থাৎ এ মাইনাস বি ইকুয়াল 0। তাহলে এই দুটো যোগ করলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, বি কাটা 2 সমান 90, তাহলে কট 2 এ হচ্ছে 90, কট 2 90 মান 0। এরপর আমরা চলে যাচ্ছি 10 নম্বরে। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি? ধরি একটি গোলকের ব্যাসার্ধের আর একক, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr², একটা সূত্র জানা আছে। এখন গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, অর্থাৎ ব্যাসার্ধ 2r একক হলে বক্রতলের ক্ষেত্রফল হবে 4π × 2r স্কোয়ার বর্গ একক, অর্থাৎ 16πr² বর্গ। বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি 16πr² - 4πr² ডিভাইডেড 4πr² × 100। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি π² চলে যায় 300% হবে। এরপরে আমরা 11 নম্বর। একটি ঘনকের প্রতি তলের কর্ণের দৈর্ঘ্য 6√2 সেন্টিমিটার হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? ঘনকের প্রতিটি তলে একটি বর্গক্ষেত্র ধরি, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, তাহলে a √2 ইকুয়াল 6√2, তাহলে a ইকুয়াল 6। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a², তাহলে এর মানটা বসিয়ে দেবো 216 বর্গ সেন্টিমিটার। ছোট ছোট অঙ্ক। একটি পরিসীমার বিভাজন গড় 7, সামেশন এ পাই এক্স আই ইকুয়াল 140 হলে সামেশন এ পাই এর মান নির্ণয় করো। তো সামেশন এ পাই এক্স আই ডিভাইডেড সামেশন এ পাই ইকুয়াল 7, মানটা বসাইলাম। সামেশন এ পাই হচ্ছে গিয়ে হলো 140 ডিভাইডেড 7, অর্থাৎ সামেশন এ পাই হচ্ছে 20, সামেশন এ পাই এর মান হচ্ছে 20। এরপর আমরা চলে, এই হচ্ছে তোমার টোটাল 24টি অঙ্ক। তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং পরবর্তী যে আবার আমি 2020, 22 এরকম সকল 2017 থেকে সকল প্রশ্নগুলির সমাধান তোমরা যদি একসাথে ক্লিয়ার করো, তাহলে আশা করি কোন ধরনের প্রশ্ন আসবে এবং সকল চ্যাপ্টার সম্পর্কে তোমাদের যদি নলেজ থাকে, তাহলে অবশ্যই পরীক্ষায় তোমরা ধরতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। পরিশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ তোমাদের।